শিরক হয় আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে। যেমন ফর এক্সাম্পল, কেউ যদি বিশ্বাস করে যে মানুষ আগে বাদর ছিল, সেখান থেকেই মানুষ আস্তে আস্তে বিবর্তনের মধ্য দিয়ে আজকে মেহেদী ভাই হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে মুশরিক। কথা বুঝতে পারছি? আদম আলাইহিস সালামের অস্তিত্ব সে স্বীকার করতেছে না, তো এটা হলো শিরকি আকীদা। আকীদার ক্ষেত্রে শিরক। কেউ যদি বিশ্বাস করে পড়াশোনা করতে গিয়ে যে মহাবিশ্ব তো এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে বিগ ব্যাং থেকেই, কোনো স্রষ্টা নাই পেছনে, ব্যাস এটাই, তাহলে সিস্টেমটাই শিরকের, পড়াশোনার সিস্টেমটার মধ্যেই শিরক। হ্যাঁ, তারপরে আল্লাহ এবং তার রসুল, আসমানি কিতাব, মালায়েকা, এইসব কনসেপ্ট বিবর্জিত একটা সিস্টেম পড়াশোনায়, শিরকি সিস্টেম পড়াশোনা। সিস্টেমটা এগুলোকে স্বীকার করে না, মালায়েকাকে স্বীকার করে না, আসমানি কিতাব, তারপরে নবী রসুলগণ, আগের নবী রসুলগণ, আল্লাহর অস্তিত্ব, পরকাল, কবরের আযাব, হ্যাঁ এই তো বিষয়গুলো, রুহের জগৎ, বারজাখের জগৎ, জাহান্নাম, জান্নাত, এগুলো যেগুলো অদৃশ্য গায়েব, এগুলো তো এই সিস্টেমটা স্বীকার করে না, এই কারণে এটা মুশরিক। এবং আমরা যারা এখানে ঢুকে গেছি, আমরা জেনে বা না জেনে আমরা শিরকের মধ্যে পড়ে গেছি আর কি। ঠিক আছে? তো এটা হলো বিশ্বাসের মধ্যে এরকম শিরক হয়। আরও অনেক আছে, কেউ বিশ্বাস করে যে খাজা বাবার দরবারে গেলে বাচ্চা হবে, শিরক হয়ে গেল। এরকম অনেক শিরক আছে আমাদের সমাজে, এটা নিয়ে বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে। খালি এতটুকু মনে রাখেন, শিরকের প্রকরণের প্রথমটা হচ্ছে বিশ্বাসের মধ্যে শিরক, চিন্তার মধ্যে শিরক, চিন্তাটাই শিরকি। হ্যাঁ, এর মধ্যে পলিটিক্যাল শিরকও আছে, যেমন চিন্তার মধ্যে শিরক যে সব ধর্মই সমান, ইসলাম স্পেশাল কিছু না, সব ধর্মই সমান। হ্যাঁ, তারপরে এই পুরো রাষ্ট্র, আইন, সংবিধান, জনগণ, এগুলোর মালিক হচ্ছে মানুষ, এগুলোর মালিক তো আল্লাহ না, মালিক মানুষ, মানুষের হাতেই সার্বভৌম ক্ষমতা মানুষের হাতে। এরা শিরক, এগুলো শিরকি। এখন যে আমরা আইয়ামে জাহিলিয়াতের সেই শিরকগুলোকে আরও আধুনিকায়ন করে নতুন নব্য মুশরিক হয়ে বসে আছি, এটা বুঝতে হলে বেশি না, আপনি 2-3 বছর পড়াশোনা করলেই বুঝতে পারবেন। 2 থেকে 3 বছর পড়াশোনা করেন, আপনি বুঝতে পারবেন যে এখন আইয়ামে জাহিলিয়াতের যে শিরকগুলো ছিল, ওর চেয়ে আধুনিকায়ন হয়েছে শিরকের মধ্যে, আরও প্রকরণ বেরোছে। হ্যাঁ, আগে তো শুধু স্পষ্ট ভিজুয়াল দেবদেবীর পূজা করছে, লাত, উজ্জা, হুবল, মানাত। আবু জেহেল তো গণতন্ত্রের পূজা করে নাই কখনো, আবু লাহাবরা কখনো সেকুলারিজমে ছিল না, ওতবা সাহেবারা ওরা জাস্ট মুশরিক ছিল। ঠিক আছে? এবং তারা কেউ নাস্তিকও ছিল না, তারা কিন্তু আস্তিক ছিল। কেউ বলেনি, আবু জেহেলও বলে নাই যে বিগ ব্যাং থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে। আবু জেহেল কাবার রবের কাছে দোয়া করে গেছে বদরের যুদ্ধ করতে, যে আমাকে সাহায্য করো যদি আমি হক হই, আর মুহাম্মদ যদি হক হয় তাহলে তাকে সাহায্য করো। কত ফেয়ার দোয়া! ওই যে আমাদের প্রিভিয়াস ইয়ার মতো যারা চলে গেলেন যে আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দাও, বাস আল্লাহ কবুল করে ফেল দোয়া, সেরকম আর কি। ঠিক আছে? খুব অনেস্ট আর কি তারা। মাঝে মাঝে জালেমের দোয়া কবুল হয়ে যায়, বোঝা গেল আর কি। তো শিরকের একটা প্রকারভেদ বললাম যে বিশ্বাসের শিরক। আরেকটা হচ্ছে এরকম কথার মধ্যে শিরক হয়, আপনারা নিচেরাই বুঝতে পারে কথার মধ্যে শিরক। একদিন বলছিলাম না যে বাংলাদেশে মানুষ ট্রল করতে করতে শিরক করে। একজন জ্যোতিষীকে নিয়ে শিরক হইলো বাংলাদেশে কতদিন, সবাই ট্রল করতে শুরু করলো, সবাই বলতেছে রাগ করছেন কিনা, কিন্তু এটা বলতে গিয়ে যে সে শিরক করতেছে বুঝতে পারতেছে না। হ্যাঁ, একজনকে হাত দেখাচ্ছে, সেই হাত দেখে ভবিষ্যৎ বলতেছে, তো মুশরিক। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বলে, এমনি জিজ্ঞাসা করে, সে বিশ্বাস করে না, এমনি এমনি বলে যে দেখেন তো আমার হাতে কি আছে, 3টা দাগ, কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? এটা বলছে, জাস্ট খালি বলছে, বলা মাত্রই তার 40 দিনের নামাজ কবুল হবে না, বাতিল হয়ে গেছে। আর যদি তার বলা কথাকে সে বিশ্বাস করে, তাহলে সে যেন কোরআনকে অস্বীকার করল। কোরআনকে অস্বীকার করলো। এই হাদিসের মধ্যে আরো 2টা লাইন এক্সট্রা আছে, এই হাদিসটা ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে। 3টা পাপের কথা বলা হয়েছে, যে 3টা পাপ করলে সরাসরি সে যেন ওহীকে অস্বীকার করল, কোরআন হাদিসকে অস্বীকার করল। একটা হচ্ছে এরকম জ্যোতিষীর কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলো, তার কথা বিশ্বাস করলো, সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত আল কোরআনকে অস্বীকার করলো। এটা 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে কেউ হায়েজরত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করছে, সে যেন কোরআনকে অস্বীকার করলো। এবং 3 নম্বর হচ্ছে যে বৈধ রাস্তা আল্লাহ পাক দিয়েছেন স্ত্রী সহবাসের, সেই রাস্তা ব্যতীত অন্য রাস্তা তালাশ করছে, তাহলে সে যেন কোরআনকে অস্বীকার করছে। তাহলে সমকামীদের কি অবস্থাটা চিন্তা করেন। এটা হলো হালাল ওয়াইফের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভুলের মাসুল, আর যেটা হারাম সেটা তো হারাম, সেটার ব্যাপার তার বলার অপেক্ষা রাখে না। তো কি বলছিলাম জানি, কথার মধ্যে শিরক।
তো কথার মধ্যে বহু শিরক এরকম আমরা করে ফেলি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একদিন ইনশাল্লাহ শুরু শিরক নিয়ে কথা বলবো, ওই দিন ইনশাল্লাহ পুরো ডিটেলস আপনাদেরকে বলবো যে কোন কোন ক্ষেত্রে কতগুলো শিরক হয়। মোটামুটি 100টা পয়েন্ট আছে ওখানে, 100টার মতো কাজ আছে যেগুলো করলে আর বললে শিরক হয়, মানে করলে বা বললে শিরক হয়। তো 1 নম্বর হচ্ছে বিশ্বাসের মধ্যে মানুষ শিরক করে, 2 নম্বর হচ্ছে কাজের মধ্যে, আর 3 নম্বর কথার মধ্যে। বিশ্বাসে, কথায় এবং কাজে। তো বিশ্বাস তোকে একটা উদাহরণ দিলাম, কথার উদাহরণ আপনারা বুঝতে পারবেন, চলতে ফিরতে বুঝতে পারবেন। আর ওই যে শুনলেন না, সংসদে অনেকে বললো যে আমরা তো শরিয়া আইন টাইন বিশ্বাস করি না, কথার মধ্যে শিরক। এটা শুধু কথায় শিরক না, এটা হচ্ছে আকীদাতেই শিরক। তার আকীদার মধ্যে শিরক ছিল, সে মুখ দিয়ে বলে ফেলছে আর কি। এটা তার একার বক্তব্য না, পুরো সিস্টেমের বক্তব্য এটা। এই কারণে সিস্টেমটা মুশরিক, এই কারণে পুরো সিস্টেমটা কি মুশরিক, এবং এটা কুফরি। মানে এই সিস্টেমের এই আইডিওলজির উপর যদি কেউ মারা যায় তাহলে ওই হাদিসের উপর মারা যাবে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার। কেউ যদি শিরকের উপর মারা যায় সে ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। কেউ যদি এমন অবস্থায় মারা যায় যে সে শিরক আকীদাও নাই, আমলও নাই, কথাও নাই, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। গুনাহ থাকলে আল্লাহ পাক সেটা ক্ষমাও করে দিতে পারেন, আবার শাস্তিও দিতে পারেন। দুনিয়াতে তার উপর অনেক পরীক্ষা নিরীক্ষা আসছে, এটা তার গুনাহ কাফফারা। তারপরে মৌতের যন্ত্রণায় একটা কাফফারা, কবরের আযাব একটা কাফফারা, পরকালের মাঠে যে বিভীষিকা ওইটা একটা কাফফারা। শেষমেশ দেখা যাবে সে জান্নাতে চলে গেছে, সে শিরক করে নেই। তো এই হলো কথায়। আর বললাম কি আকীদায়। আরেকটা হচ্ছে এই যে কাজে, কাজের মধ্যে শিরক তো দেখেন আপনারা চোখ দিয়ে যে কবরে সাজদা করছে, কাজের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে, দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কুরবানি করছে, জাদু করতেছে, জিনের উপাসনা করতেছে, এই গণকি করতেছে। এরকম বহু কাজ আছে যেগুলোর মধ্যে সিজদা করতেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে। অনেককে দেখা যায় কবরের চারপাশে তাওয়াফও করছে, কবরে মোমবাতি জ্বালাচ্ছে। আমাদের প্রশাসনের অনেক ভাই এই শিখা অনির্মাণের পূজা করে, শিখা চিরন্তনের পূজা করে, এগুলো শিরক। হ্যাঁ, শিরকি আকীদা দিয়ে তো আপনি ওই গাজওয়াতুল হিন্দ জিততে পারবেন না। মানে জিততে হবে তাওহীদের বেসিসে। হ্যাঁ, তো আমাদের অনেক অফিসার এখন বেদাতের কথা বলেন, কিন্তু সিস্টেমগত শিরকের কথা তারা বলেন না। বেদাতের কথা বলাটা একটু সহজ, সিস্টেমিক শিরকের কথা বলাটা একটু জটিল, রিস্ক আছে আর কি, তখন সমস্যা। তো আগে শিরক ঠিক করেন, তারপর বেদাত ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শিরকগুলোকে ঠিক করলে বেদাত অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। তো বেদাত মুক্ত সমাজ গড়বো, এদিকে মুশরিক হয়ে বসে থাকবো, সেটা তো বললো আর কি। ঠিক আছে, তো আল্লাহ পাক আমাদেরকে শিরক বেদাত দুটো থেকে দূরে থাকার তৌফিক দান করে। আচ্ছা, আরেকটা হলো বলছিলাম যে কথায়, কাজে এবং আকীদায় শিরক। আরেকটা শিরক আছে, সেটা হচ্ছে রিয়া বা গোপন শিরক। রিয়া বা গোপন শিরক মানে কেউ যদি যে কোনো আমল এই উদ্দেশ্যে করে যে মানুষ তাকে ভালো বলবে বা কেউ দেখছে, কাউকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ ছাড়া, এটা শিরক। যেটা আপনাদের ডেমোক্রেটিক পলিটিক্সে বেশি হয়। ওটাতে আল্লাহকে সন্তুষ্ট করার চাইতে মানুষকে খুশি করার দিকে আমরা বেশি ফোকাস করি, হোক ইসলামিক বা অনইসলামিক দল। কারণ আমাদের মানুষের ভোটের দরকার, এই জন্য তাকে খুশি করতে হবে। কথা বুঝতে পারছে? এই জন্য এখানে মূল যে সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তাকে রাজি খুশি করার চাইতে জনগণকে খুশি করার দিকে আমরা বেশি ব্যস্ত হই। তখন এখানে ভালো কাজের মধ্যে রিয়া আসে। ইলেকশনের আগে আপনাকে তো দাড়ি টুপি লাগাইতে হবে, নাহলে তো ভোট পাবেন না। তারপরে আপনি অনেক জায়গায় সভাপতি হইতে হবে, দান সৎকা করবেন মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে, এবং ছবিটা উঠাইতে হবে, নাহলে তো মানুষ জানলোই না যে আপনি ভালো মানুষ। আর যদি মানুষ না জানে আপনি ভালো মানুষ, তা ভোট দিবে কেমন করে? এই কারণে এখানে আপনাকে রিয়ার অনেক সুযোগ থাকে। এটা সব জায়গাতেই, শুধু পলিটিক্সে না। যে কোনো আমল যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজি খুশি করার জন্য করি বা দেখানোর জন্য করি, এটাকে বলা হয় শিরকে খফি বা রিয়া। এটা হলো শিরকের 4 নম্বর প্রকরণ। এছাড়া আরও অনেক প্রকরণ আছে। আমরা ইনশাল্লাহ এই ধারাবাহিক আলোচনাগুলো শেষ হোক, তারপরে তাওহীদ আর শিরকের সেশন আসলে আমরা শিরক কাকে বলে, কত প্রকার কি কি, এটার পুরো 100টা ক্লাসিফিকেশন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।